ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 9 ফেব্রুয়ারি 2025 রবিবার, 26শে মাঘ, শুক্লপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 5টা 53 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলতে থাকছে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করার দিন। আজকে ভালো করে শান্ত মনে বসুন, ধ্যানে বসুন। জিজ্ঞেস করুন নিজেকে, যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন, কতটা প্রোগ্রেস করতে পারবেন আগামী দিনে, কী করা উচিত সেগুলো আপনি যোগা প্রাণায়ামের মাধ্যমে জানার চেষ্টা করুন। যারা সোনা, রূপা, তামা, রেশম, আগুন, বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংবোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অবদ্ধতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 5টা 53 মিনিট পর্যন্ত চলছে, তাই এই নক্ষত্রটি একটি ভয়াবহ নক্ষত্র। হঠাৎ করে কোনো বাজে কাজ করিয়ে নিতে পারে, সতর্কতার দরকার আছে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কেনাকাটা এবং বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র যখন 5টা 53 মিনিটের পর থেকে চলতে থাকবে, সেক্ষেত্রে একটু ভালোর দিকে যাচ্ছে। যানবাহন কেনাকাটি করতে পারেন, বা কোনো কিছু মেরামত করতে যাচ্ছেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ, পরিবহন এবং যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো হবে। প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। অনুকূল দিন, অনুকূল সময় হতে যাচ্ছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 12 মিনিটে সকালবেলা। সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যাবেলা 5টা 30 মিনিটে। তিথি থাকছে দ্বাদশী 7টা 25 মিনিট রাত্রিবেলা পর্যন্ত। সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। আগেই বলেছি, গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কেনাকাটি দিকে এগোতে পারেন, ভালো হবে। ভ্রমণের জন্য কিন্তু খুব একটা ভালো নয়, মাথায় রাখবেন। ত্রয়োদশী তারপরে পড়ে যাবে, তো সেক্ষেত্রে বলবো যারা স্থাপত্য কর্মের সঙ্গে যুক্ত আছেন, রাষ্ট্রীয় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিল্ডিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে আজকের দিনে এই সময় নিতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যাগযজ্ঞ, উপবাসের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, এড়ানো উচিত। বাড়িতে অবশ্যই করবেন না এসব। বিষকুম্ভ যোগ থাকছে 12টা 7 মিনিট পর্যন্ত সময়, তো অন্যের উপরে বিজয় হাসিল করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা মামলা মোকদ্দমা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে উকিলবাবুর সঙ্গে ভালো করে কথা বলে নিন, ভালো হবে। সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। প্রীতি যোগ থাকছে আপনার 12টা 7 মিনিট মাঝরাত্রের পর থেকে, তো সেক্ষেত্রে বলবো বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন আপনারা, এবং জীবনে তৃপ্তি উপভোগ করতে যাচ্ছেন, এবং আপনারা যারা কনসিভ করতে চাইছেন এগোতে পারেন। তবে ত্রয়োদশী থাকছে, তো একটু একটু চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন। ভালো সময়টা দেখে নেবেন, অবশ্যই দেখে তারপরে আপনারা ডিসিশান নেবেন। করণ থাকছে আজকের দিনে ববকরণ 7টা 47 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো আজকের দিনে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বা কেরিয়ার করতে চাইছেন, যেমন সেনাবাহিনী, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, যেখানে সাহসিকতা খুব বেশি লাগে, সেই সমস্ত ক্ষেত্রে যারা মানে কেরিয়ার করতে চাইছেন অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন, ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বালবকরণের পরে পড়তেই যাচ্ছে, এবং যেটা রাত্রিবেলা 7টা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সাহসিকতার কাজ বা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। গৌরবকরণের পরে শুরু হতে যাচ্ছে 7টা 25 মিনিটের পরে। সেক্ষেত্রে বলবো একটু মেন্টাল স্ট্রেস থাকবে, তো যে কোনো কাজকর্ম করছেন কিনা একটু সতর্কতার সঙ্গে আপনাদের করতে হবে। আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক বা দক্ষিণ দিক, উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে, যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা টেলিফোন বা রেলওয়ে, পোস্টাল এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, যারা হিসাবরক্ষক বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইনবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভাষাবিদ, দোভাষীর কাজকর্ম করেন, সংবাদদাতা, লেখক, অনুবাদক, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন, কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কম্পিউটার সারানো,
বা ইলেকট্রনিক গেজেট, যে কোনো ইলেকট্রনিক গেজেট, সেটা মোবাইল হতে পারে, রেডিও, টিভি ইত্যাদি হতে পারে, সেগুলো সারানোর কাজকর্ম করেন ভালোভাবে। ইলেকট্রনিক ডিভাইসের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে। স্পেশাল এফেক্টের কাজকর্ম করেন, ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার গেম ডিজাইনার, 3D রিয়ালিটি নিয়ে কাজকর্ম করেন, ম্যাথামেটিশিয়ান আপনি। এছাড়া যে সমস্ত বন্ধুরা সায়েন্স ফিকশন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। হোমিওপ্যাথি ডক্টর ভালো ফল করতে যাচ্ছেন। মেন্টাল স্পোর্টস রিলেটেড যারা কাজকর্ম করেন, যেমন চেস খেলেন যারা, ব্রিজ এই সমস্ত খেলেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যারা চালাচ্ছেন বা যে এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সাইকোথেরাপিস্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। এছাড়া সেলস পিপল যারা আছেন, যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বায়োটেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন, স্প্রিন্টার, এছাড়া যারা বিশেষ করে বিল্ডিং এবং বিল্ডিং কন্ট্রাক্টরের সঙ্গে কাজকর্ম এবং দারুণ দারুণ বিল্ডিং তৈরি করেন, সাধারণ বিল্ডিং না, যারা বিশেষ ধরনের বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। নিউরোলজিস্ট এবং যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন তারা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বুচাররা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা অটোমিক রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ভালো ফল পেতে যাচ্ছেন। ড্রাগস ডিলার যারা আছেন তারাও ভালো ফল পাবেন। পেট্রোলিয়াম সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। হ্যাঁ, পেট্রোলিয়াম সংক্রান্ত ক্ষেত্র। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা 5:53 বিকাল পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 5:53 পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। 4:30 থেকে 5:21 পর্যন্ত ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত থাকছে। অভিজিৎ মুহূর্ত 11:28 থেকে 12:13 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 7:58 সকালবেলা থেকে 9:34 পর্যন্ত সকালবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:44 থেকে 2:29 পর্যন্ত সময়। ত্রিপুষ্কর যুগও পাচ্ছেন আজকের দিনে 5:53 বিকালবেলা থেকে পরের দিনকে সকালবেলা 7:25 পর্যন্ত সময়। ত্রিপুষ্কর যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে বাই করতে পারেন গোল্ড, ডায়মন্ড, জুয়েলারি, পারচেস করতে পারেন প্রপার্টি, ভেহিকেলস, পারচেস করতে পারেন শেয়ার, বন্ড, ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন, ইনোগ্রেশন করতে পারেন, কোনো অফিস স্টার্ট করতে পারেন, বিজনেস, চ্যারিটেবল অর্গানাইজেশনে কোনো আপনি দান ধ্যান করতে পারেন, রিলিজিয়াস ডিড করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো কাজই করুন না কেন শুভ উদ্যোগ গ্রহণ করলে তার 3 গুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:57 থেকে 9:58 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 6:12 সকালবেলা থেকে 6:57 সকালবেলা, 12:59 থেকে 1:44 দুপুরবেলা, 5:30 বিকালবেলা থেকে 6:21 সন্ধ্যা পর্যন্ত, এবং মাঝরাত্রি 1:07 থেকে 1:58 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা হিসাবে কাজকর্ম করেন, দরপত্র জমা দিতে চাইছেন সরকারি কাজের ক্ষেত্রে অনলাইনেতে, বা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদানের জন্য কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, কোনো ইন্টারভিউ আছে আজকের দিনে, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 6:12 থেকে 7:08 পর্যন্ত সকালবেলা, 12:47 থেকে 1:44 দুপুরবেলা, এবং সন্ধ্যার পরে 7:37 থেকে রাত্রিবেলা 8:40 পর্যন্ত, এবং মাঝরাত্রে পরে ভোররাত্রি 3:01 থেকে 4:04 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজের দিকে এগোচ্ছেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করবেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন,
আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই 10:54 থেকে 11:51 পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 5:30 থেকে 6:30 পর্যন্ত এবং 12টা মাঝরাত্রি 12:54 থেকে 1:58 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, ভ্রমণ করবেন এবং আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় 1:51 থেকে 12:47 পর্যন্ত দুপুরবেলা, 6:33 সন্ধ্যার পর থেকে 7:37 রাত্রিবেলা এবং 1:58 মাঝরাত্রি থেকে 3:03 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 4:05 থেকে 5:30 পর্যন্ত বিকালবেলা, অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 3:59 থেকে 4:45 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে 10:26 থেকে 11:51 পর্যন্ত সকালবেলা, কালবেলা থাকছে 11:51 থেকে 1:16 পর্যন্ত, অর্থাৎ বারবেলা এবং কালবেলা পরপর পড়ে যাচ্ছে। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা মাঝরাত্রি 1:26 থেকে 3:01 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময়গুলো শুভ সময় থেকে বাদ দিয়ে যে সময়গুলো পাবেন, যেগুলো ভালো সময় পাবেন, সেগুলো কাজে লাগাবেন। আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।